আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ডাক্তার জুবাইদা রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন সঙ্গিনী এবং একজন অভিজ্ঞ চিকিৎসক। বর্তমানে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও রাজনীতি যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়ে আছে। তার রাজনৈতিক ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে চলছে নানা আলোচনা। প্রায় ১.৫ দশক বিদেশে অবস্থানের পর সম্প্রতি ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তিনি। আর সেই থেকে রাজনৈতিক অঙ্গনে তার উপস্থিতি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। জন্মস্থান সিলেট এক আসনে ইতিমধ্যে তার ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে এলাকা জুড়ে। তাকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে এসব পোস্টার লাগানো হয়েছে। বিএনপির রাজনীতিতে তার ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনায় নিরাপত্তার দিকটিও জোরদার করা হয়েছে। অনেকে মনে করছেন ভবিষ্যতে তিনি হতে পারেন দলের নেতৃত্বের অন্যতম মুখ। তারেক রহমানের পর তিনিই যে দলের উত্তরসূরি হওয়ার সম্ভাব্য ব্যক্তি, সে ইঙ্গিত অনেকেই দেখতে পাচ্ছেন। সম্প্রতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক্তার জুবাইদা রহমান। সেই বক্তৃতায় অনেকে খুঁজে পেয়েছেন তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। একই দৃঢ়তা, হাস্যোজ্জ্বল সরলতা এবং ব্যক্তিত্বপূর্ণ উপস্থাপনা। এই নিরলস প্রচেষ্টার ফলে পুরো অনুষ্ঠানটি নিখুঁতভাবে সম্পন্ন হয়। তার বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকে মন্তব্য করেন, ডাক্তার জুবাইদার মধ্যেই যেন খালেদা জিয়ার রূপ খুঁজে পান তারা। এক ব্যবহারকারী মন্তব্য করেন, ৯০ দশকের সেই বেগম জিয়া যেন ফিরে এলো। আরেকজন লিখেছেন, তার সৌজন্যে মুগ্ধ না হয়ে পারা যায় না। কেউ কেউ তাকে খালেদা জিয়ার ছায়া বা কার্বন কপি বলেও অভিহিত করেছেন। তবে শুধু তার ব্যবহার বা ব্যক্তিত্ব নয়, বক্তৃতার বিষয়বস্তু প্রশংসিত হয়েছে। তিনি তরুণদের উদ্ভাবনী চিন্তাধারায় উৎসাহিত করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেন। একই সাথে তিনি বাংলাদেশের একটি সম্ভাবনাময় ভবিষ্যতের কথা বলেন, যেখানে জ্ঞান ও উদ্ভাবন দেশের উন্নয়নের চালিকা শক্তি হবে। জুবাইদা রহমান ফাউন্ডেশন ইতোমধ্যেই সমাজসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানের শেষ অংশে তিনি প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করবে।